আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জয়নিং। দেখবে তোমরা কত সহজেই জয়নিং তোমরা শিখে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখব এই জয়নিং এ সেন্টেন্স কত প্রকার। তাহলে এমনি সাধারণ যদি জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে যে সেন্টেন্স কত প্রকার, তাহলে তোমরা উত্তর দিবে হয়তো 5 প্রকার। তো যেটা মানে যে 5 প্রকার গুলো জানা আছে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। কিন্তু জয়নিং এর ক্ষেত্রে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই প্রথমে জয়নিং এর ক্ষেত্রে সেন্টেন্স 3 প্রকার কি কি আছে। তাহলে 1 নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তাহলে জয়নিং এর ক্ষেত্রে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এবার প্রথমে নাউন ক্লোজটা। তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। নাউন ক্লোজ দেখো তোমরা অতি সহজেই কিভাবে নাউন ক্লোজ পেয়ে যাবে। নাউন ক্লোজ করতে হলে কিছু নিয়ম জেনে রাখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ইট, দিস, সো, সরিয়ে, দ্যাট বসবে, এটা একটা বলে রাখবে। 2 নম্বর হচ্ছে ইট, দিস, দ্যাট সরিয়ে হোয়াট বসবে, এটা মনে রাখবে। কখন হোয়াট বসবে, ইট দিস দ্যাট সরিয়ে হোয়াট বসবে তখনই যখন বাক্যে সামথিং থাকবে। বাক্যে সামথিং থাকলে, ঠিক আছে, বাক্যে যদি কোশ্চেনে যদি সামথিং থাকে তাহলে ইট দিস দ্যাট সরিয়ে হোয়াট বসাবে। 3 নম্বর হচ্ছে টাইম সরিয়ে ওয়েন বসবে। 4 নম্বর হচ্ছে দ্য রিজন, দ্য রিজন সরিয়ে হয় বসবে। 5 নম্বর হচ্ছে দ্য প্লেস সরিয়ে ওয়ার বসবে, দ্য প্লেস সরিয়ে ওয়ার বসবে। 6 নম্বর হচ্ছে দ্য ওয়ে, দ্য ওয়ে সরিয়ে হাউ বসবে। তাহলে তোমরা স্ক্রিনশট মেরে নাও। তাহলে কি কি জানা হলো? নাউন ক্লোজ অ্যান্সার করার সময়, উত্তর করার সময় এগুলো লক্ষ্য রাখবে।
ইট দিস তো সরিয়ে দ্যাট বসবে, ইট দিস দ্যাট সরিয়ে হোয়াট বসবে কখন, যখন বাক্যে দেখবে কোশ্চেনে সামথিং আছে, ঠিক আছে। দ্য টাইম সরিয়ে হোয়েন বসবে, দ্য রিজন সরিয়ে ওয়াই বসবে, দ্য প্লেস সরিয়ে হোয়ার বসবে, আর দ্য ওয়ে সরিয়ে হাউ বসবে, ঠিক আছে। এবার আমরা কয়েকটা কোশ্চেনে অ্যান্সার করি। তাহলে আমরা এবার উত্তরগুলো দেখে নিই কিভাবে হচ্ছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে বাক্যে ইট দিস সো থাকবে ওই বাক্যটাকে প্রথম লিখ, ঠিক আছে। তাহলে এই লাইনটা প্রথমে আসবে, আই এক্সপেক্ট, তার ইট সরি কি হবে দ্যাট, ঠিক আছে। এবার প্রথম লাইনটা তারপরে চলে যাবে, উত্তর হয়ে গেল, ইউ উইল গেট আ প্রাইজ। কত সহজ হয়ে গেল তো, তাই না? তাহলে কি হলো এখানে, তাহলে যে লাইনে ইট দিস শো থাকবে ওই লাইনটাকে প্রথম লিখবে। তাহলে ইট ওই লাইনে আছে, তাহলে আমরা প্রথম লিখে নিলাম, ইট সরিয়ে দ্যাট বসালাম, প্রথম লাইনটা তারপরে লিখলাম, ঠিক আছে। একইভাবে এটা আমরা দেখবো, তাহলে দ্য টাইম যে লাইনে থাকবে ওই লাইনটাকে প্রথম লিখে নিই, তাহলে আই ডু নট নো, দ্য টাইম সরি কি হবে ওয়েন, এবার প্রথম লাইনটা তারপরে চলবে, হয়ে গেল উত্তর, ঠিক আছে। এবার একইভাবে এটা আইডিয়া করো কি হবে উত্তর। তাহলে যে লাইনে দ্য রিজন আছে ওই লাইনটাকে প্রথম লিখবে, আই ডু নট নো দ্য রিজন, আই ডু নট নো, তাহলে দ্য রিজন সরি কি হবে হোয়াই, এবার প্রথম লাইন তারপরে বলবে, উত্তর হয়ে গেল, দেয়ার ইজ আ গ্রেট নয়েজ। আনসার কি হলো, আই ডু নট নো ওয়াই দেয়ার ইজ আ গ্রেট নয়েজ। এবার বাক্যে সামথিং আছে, তোমাদেরকে আমি আগে বলেছি যে বাক্যে সামথিং যদি থাকে তাহলে ইট দিয়ে দ্যাট সরিয়ে হোয়াট বসবে, ঠিক আছে। তাহলে যে লাইনে ইট আছে ওই লাইনটাকে প্রথম লিখে নিই, আই ডু নট বিলিভ ইন, তাহলে বাক্যে সামথিং আছে বলে ইট দিস দ্যাট সরিয়ে হোয়াট বলবে, তাহলে ইট সরিয়ে হোয়াট বসলো, এবার প্রথম লাইনটা তারপরে চলে যাবে। আরেকটা এখানে কথা মনে রাখবে, সামথিং আর উত্তরে বসাবে না, সামথিং আর উত্তরে বসাবে না, তাহলে হি সেড শুধু লিখবে, হি সেড, ঠিক আছে। এবার দা ওয়ে থাকলে দা ওয়ে সরিয়ে হাউ বসবে, তাহলে যে লাইনে দা ওয়ে আছে ওই লাইনটা প্রথম লিখে নিই আমরা, তাহলে নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ, দা ওয়ে সরিয়ে হাউ বসবে, এবার প্রথম লাইনটা তারপরে লিখে নিই, হি ডিড দ্য সাম ভেরি ইজিলি। এখানে এবার একটা ব্যতিক্রম কোশ্চেন আছে, ঠিক আছে। বাক্যের এখানে দেখো বাক্যের শেষে ছিল ইট, ঠিক আছে, এখানে কিন্তু বাক্যের প্রথমে আছে ইট, তাহলে এখানে অ্যান্সার করার সময় কি করবে, ইট বাক্যের প্রথমে আছে বলে অ্যান্সার লেখার সময় ইট সরিয়ে কি হয় দ্যাট হয়, তাহলে অ্যান্সার লেখার সময় ইট সরিয়ে দ্যাট হবে, কিন্তু দ্যাটটা প্রথমে হবে বাক্যের প্রথমে থাকার কারণে, তাহলে ইট সরিয়ে প্রথমেই দ্যাট লিখবে, এটা একটা কাজ হলো। তারপরে কি করবে, প্রথম লাইন লিখবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কমা দিলে ক্রিস্টোফের কাছে এসে, এবার ইট সরি এখানে দ্যাট বসিয়ে দিয়েছি, এবার প্রথম লাইন লিখলাম, এবার বাকি অংশটা লিখতে কি বাকি থাকলো এতটা, এবার এখানে এতটা চলে আসবে, নোন টু ইজ নোন টু অল, হয়ে গেল তো, ঠিক আছে। এবার তোমাদের জন্য কয়েকটা আমি প্রশ্ন দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে, দিয়ে আমাকে কমেন্ট বক্সে উত্তর করে অবশ্যই জানাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা এইসব প্রশ্নের উত্তরগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, ঠিক আছে। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
এরপরে তোমাদের মনে হয়তো আরেকটা প্রশ্ন আছে যে ক্লজ কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা ভাগ আছে ক্লজে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এইসব ক্লজগুলো আছে। আমি এগুলো এখন করাচ্ছি না এই কারণে, কারণ আমার জানা আছে যে তোমাদের কোনটাতে সুবিধা হবে। এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লোজ করানোর পর দেখবে আমি যখন সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এগুলো বোঝাবো, দেখবে তোমরা খুব সহজেই পেরে যাবে। সেই জন্য আমি তোমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথম করিয়ে নিচ্ছি। ঠিক আছে, যখন আমার এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের ইনশাআল্লাহ দেখবে সাবঅর্ডিনেট ক্লজ, মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ করানো হবে। ঠিক আছে, আরেকটা আমি তোমাদের কথা বলি, ইংলিশে ইংলিশ গ্রামার, যে কোনো গ্রামার হোক, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই সব ভিডিওগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ঠিক আছে, থ্যাংক ইউ।